অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন বর্তমান সিঙ্গাপুর আসতে কত টাকা লাগে এবং কিভাবে আসব। তো আজকের এই ভিডিওটি সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখেন, বর্তমান সিঙ্গাপুর আসতে আপনি যদি এস পাসে আসেন তাহলে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা লেগে যায়। আর যদি আপনি পিসিএম সেক্টরে আসেন তাহলে আপনার অল্প টাকায় আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার 8 লাখ 9 লাখ বা কারো কাছ থেকে আরও কম নেয়। তো যার কাছ থেকে যা নিতে পারে। আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশ তো আসলে সিন্ডিকেটের দেশ, দালালের দেশ, বুঝছেন। তো এই কারণে সিঙ্গাপুরের খরচ কিন্তু আগের থেকে বাড়ে নাই। সিঙ্গাপুর সেই স্কেলের যা রেট ছিল তাই আছে, সিঙ্গাপুর আসতে যা এজেন্ট ফি ছিল তাই আছে, কিন্তু আমাদের দেশের যে সিন্ডিকেট আছে বা দালাল আছে তারা মনে করেন যে সিঙ্গাপুরের রেটগুলি বাড়িয়ে ফেলেছে। যেমন ধরেন, সিঙ্গাপুর আগে আসতে লাগতো হলো 4 লাখ টাকা 5 লাখ টাকা, তখন স্কেল করতে সিঙ্গাপুর $1200 $1100 লাগতো। ঠিক এখন 14 লক্ষ টাকা লাগতেছে, এখনও স্কেল করতে সেই $1200 লাগতেছে। তো সিঙ্গাপুরে সেই কোনো কিছুই বাড়ে নাই, শুধু শুধু মনে করেন যে আপনার বাংলাদেশের যে দালালরা আছে এই দালালরা মনে করেন যে আপনার রেটগুলি বাড়িয়ে দিয়েছে। তা আপনারা যারা সিঙ্গাপুর আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন এবং ভালো লোক ধরে তারপর আসবেন, কারণ পরিচিত লোক ছাড়া সিঙ্গাপুর কেন, কোনো দেশেই যাবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি অপরিচিত কাউকে টাকা দেওয়ার আগে 1000বার চিন্তা করবেন যে আমার এই টাকাটা দিলে আমি উঠাইতে পারবো কিনা। বাট আপনি যখন পরিচিত কাউকে টাকা দিবেন তখন কিন্তু আপনার চিন্তা করতে হবে না, অন্তত পক্ষে এতটুকু চিন্তা ভাবনা করতে পারবেন যে না, আমি এই লোকটাকে টাকা দিলে আমি আবার এই টাকাটা আমার তুলতে পারবো। তো যাকে টাকা দিবেন তার কাছ থেকে যদি টাকা তুলতে পারেন তাহলে তাকে টাকা দিবেন, নয়তো তাকে টাকা দিবেন না এবং তার মাধ্যম দিয়ে বিদেশ আসবেন না। কারণ লক্ষ লক্ষ মানুষ বিদেশ আসার কথা বলেই প্রতারিত হয়ে মনে করেন তাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য জীবন ধ্বংস করার আগে মিনিমাম 100 বার চিন্তা করবেন যে না, আমার এই গোছানো টাকাগুলি বা আমার এই জমি বিক্রি করা টাকাগুলি আমি কার মাধ্যমে দিচ্ছি, কোথায় দিচ্ছি। তো বিশেষ করে যারা নতুন আসবেন সিঙ্গাপুরে বা প্রবাস জীবনে যারা নতুন পাড়ি দিবেন, তারা কয়েক হাজারবার চিন্তা করবেন যে ভাই, আমি অপরিচিত লোকটাকে কিভাবে টাকা দেই ভাই, আমি তো তাকে চিনি না, তার ফেসবুকে তার মাধ্যমে পরিচয় বা আমার এক বন্ধুর মাধ্যমে তার পরিচয়, কিন্তু তার বাড়ি হচ্ছে ঢাকা আর আপনার বাড়ি হচ্ছে মনে করেন যে বরিশাল অথবা কুমিল্লা। তো এই টাকা যদি সে মেরে দেয় আপনি কিন্তু কখনোই এই টাকা তুলতে পারবেন না। এই জন্য মিনিমাম 100 বার চিন্তা করবেন এবং 100 বার চিন্তা করার পর তারপর আপনি তার মধ্যে থেকে ভালো মন্দ চিন্তা ভাবনা করে তারপর সিঙ্গাপুর আসবেন অথবা যে কোনো দেশে যাবেন। কারণ আমাদের দেশ যেই পরিমাণে দালাল ভরা, যেই পরিমাণে সিন্ডিকেট ভরা, আসলে এগুলো বলে শেষ করা যাবে না। বলতে গেলে সারাদিনও যদি বলি এগুলো শেষ হবে না। এই জন্যে আপনার যার মাধ্যম দিয়ে সিঙ্গাপুর আসুন অথবা বিদেশে আসুন, মিনিমাম 100 বার চিন্তা করবেন যে আমি যাকে টাকাটা দিচ্ছি বা যাকে এই কষ্টের টাকা অর্জিত টাকা দিচ্ছি তার কাছ থেকে আমি টাকা তুলতে পারবো কিনা। যদি আপনি তুলতে পারেন তাহলে আপনি তার মাধ্যম দিয়ে আসার চেষ্টা করবেন। আর বিশেষ করে যদি আপন কেউ থাকে তাহলে অন্য জায়গায় তো যদি আপনাকে ফিরিয়েও নিতে চায় তারপর আপনি যাবেন না, আপনার আপন লোকের মাধ্যম দিয়ে সিঙ্গাপুর অথবা বিদেশ আসার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।